সুশাসনী রাজ্য ত্রিপুরায় পিতার সম্পত্তি বাঁচাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে হলো এক অসহায় পরিবারকে। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরার গান্ধীগ্রাম পঞ্চায়েত এলাকার এয়ারপোর্ট থানার অন্তর্গত মনোরঞ্জন গুপ পিতা মৃত ভূপেশ চন্দ্র গুপ গত প্রায় 50 বছর ধরে পরিবার পরিজন নিয়ে নিজের পৈতৃক ভিটেতে বসবাস করে আসছেন। তবে মনোরঞ্জন গুপের অভিযোগ, জাতীয় সড়ক ও ওএনজিসির প্রকল্পের কারণে এলাকার জমির দাম হঠাৎ আকাশছোঁয়া হয়ে যায়। এরপর থেকেই সমাজদ্রোহী এবং কিছু স্থানীয় শাসক দলের প্রভাবশালী নেতা ও জমি মাফিয়াদের দৃষ্টি পড়ে তাদের পৈতৃক সম্পত্তির দিকে। মনোরঞ্জন গুপের অভিযোগ, জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, যার মধ্যে সূর্যকান্ত মজুমদার উর্ফে মণিকে মূল চক্রের হুতা বলে দাবি করেছেন তিনি। এছাড়াও হরিশ সিং, প্রদীপ সরকার, প্রণব চক্রবর্তী ও পম্পা চক্রবর্তীর নামও উল্লেখ করেছেন তিনি। পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র সহ এই বাড়িতে বসবাস করছেন। তবু ভুয়ো কাগজপত্র তৈরি করে একই জমি একাধিকবার কেনা বেচা হয়েছে। তাদের আরও অভিযোগ, বহুবার সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাহায্য মেলেনি। এমনকি নামজারি প্রক্রিয়াও অনিয়ম হয়েছে বলে দাবি তুলেছেন তারা। মনোরঞ্জন গুপ এরকমই একাধিক প্রশ্ন তুলেছেন। পরিবারের দাবি, এখন ওএনজিসির কাজের সুযোগে ওই জমি মাফিয়ারা প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, এমনকি প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে অসহায় মনোরঞ্জন গুপের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে তাৎক্ষণিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তারা দাবি করেছেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সমস্ত অনিয়ম উন্মোচন করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমার নাম অপর্ণা গুপ। আমি এখানেই থাকি। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু আবেদন যে আমি যাতে আমার পরিবার নিয়ে এখানেই থাকতে পারি, কেউ যাতে আমার সন্তান স্বামীকে কোনো কিছু না করতে পারে, ওএনজিসি মাফিয়া ফাটিয়ে যাতে আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে আবার এই আবেদন করতেছি যে আমার সমস্যাটা যাতে একটু দেখে মুখ্যমন্ত্রী, আমরা যাতে শান্তিমতো এখানে বাস করতে পারি, এটুকুই আমার কথা। নমস্কার। জন্মস্থান এখানে থাকি, কিন্তু আমরা জায়গায় যা বাবার সম্পত্তি এটা ওএনজিসি আর বাইপাস রাস্তা হওয়ার পর থেকে মাফিয়ারা আমার খুব হয়রানি করতেছে। আমি ডিএম এর কাছে গেলাম, এসডিএম এর কাছে গেলাম, কোনো একটা পাইলাম না, সারা পাইছি না। ওখানে আমি মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আবেদন রাখুম আমার এটা সুষ্ঠু তদন্ত। আর ওএনজিসির অফিসাররা আমার খুব হয়রানি করতেছে, খুব জ্বালা যন্ত্রণা দিতেছে। কন্ট্রাক্টর তাই নিয়ে আমার ঠেক দিতেছে, ভাড়া বন্ধ করলে এখান থেকে মানের সময় যেতাম গা, আর নাইলে অসুবিধা দিব। মানে কারা আপনার এই ওএনজিসি আওয়ার বা রাস্তা আওয়ার পর কারা আপনার বাড়িতে এসে হুমকি দুমকি বা আপনার হুমকি দুমকি? ওই তো সূর্যকান্ত মজুমদার, এরপরে প্রদীপ সরকার, এরপরে হরি সিং। কি কারণে হুমকি দিতেছেন? এখান থেকে উঠতে যেতাম গা। আপনার জায়গায় সেটা আপনি উঠে যাওয়ার লেগে তারা হুমকি দিব কেন? নিশ্চয়ই কিছু একটা স্বার্থ আছে। কি বিষয়টা? এরা ওই 2 নম্বর বিভাগটা দলিল সার্ভেল বাই করছে, বাই করে আসলে আমার কাগজ ভুয়া কাগজ বানাইছে, মানে আমার কিন্তু সেখান থেকে উঠতে যেতাম গা। এরপরে তো ওইখান থেকে উঠতে গিয়া তোর আমরা 20-50 লাখ টাকা জ্বালাই উঠতে গিয়ে নাইলে করলাম গুল্লে মেরালাম। জায়গা আপনার? জায়গা আমাদের। আপনার জায়গার বহু কাগজ বাই করছে তারা? তারা আমার দ্বারা সঠিক কাগজ আছে, এই তো সঠিক কাগজ দ্বারা ভুয়া কাগজ বানাইছে। সঠিক কাগজ তো আমি কোন গিয়া সারা পাই না। আপনি এই বিষয়টা নিয়ে সেটা কই গেছেন? আমি এসডিএম এর থেকে দৌড়া গেছি, ডিএম অফিস সপ্তাহে গেছি। তারা কি কইছে? তার থেকে তো কোনো সারা পাইছি না। এখন আপনি মানে কি চাইতেছেন এই বিষয়টা নিয়ে সেটা? আমার এটা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমার কথাটা পৌঁছুক। আপনার পরিচয়? মনোরঞ্জন গুপ। এই জমিটা কার নামে আছে? ভূপেশ চন্দ্র ঘোষ। আপনার কি বাবা? বাবা। কত বছর ধরে বসবাস করছেন? আমরা জন্মস্থানে কেন, আর রেখা যে সালের থেকে হয়েছে, এই সন থেকে আমরা রেখা টেখা সব কিছু আমার নামে দিতেছে। আপনারা কতজনের পরিবার এখানে বসবাস করতেছে? এখানে আমরা আপাতত 9 জন থাকি, আমার 9 জন পরিবার। ওএনজিসির যে বিষয়টা বললেন, ওএনজিসির তরফে আপনাকে কারা হুমকি দিচ্ছে এখান থেকে উঠে যাওয়ার জন্য? ওএনজিসির অফিসাররা তারা কইতাছে কি আপনার জায়গা নাই, যা উঠে যান জায়গা সব ওএনজিসির পরে আছে গা।
তেমন সিস্টেম আমাদের কাগজ দিব, টাকার একটা নোটিশ ধরাই দিছে, ঘর দুয়ারের নোটিশ একটা ধরাই দিছে 15 লাখ না 16 লাখ টাকা। তো জায়গার নোটিশ আমি খুঁজছি, কি আর জায়গার নোটিশ পাইবি তুই? তো আপনার যদি জায়গা না হয় হ্যাঁ, ওএনজিসি আপনাকে ঘরের বা গাছের টাকা কেন দেবে? এটা তো আমরা কইতারি না, আমরা পড়াশোনা করছি না, আমরা তো জায়গার নোটিশ পাইছি না। টাকার ঘর দুয়ারের নোটিশ আমরা দিছে 16 লাখ টাকা লাগান। জায়গাটা যে আপনার না হ্যাঁ, সেটা ওএনজিসি কিভাবে জানলো? তারা তো ওই মাফিয়ার লোকে থেকে জানে, মাফিয়ার লোক বুধ তারা কত আছে, যোগাযোগ আছে। আপনি এই বিষয়টা আপনারে যে কইছে এই জায়গা থেকে উঠে যাওয়ার লাগিয়া ওএনজিসির যে অফিসার কইছে, আপনি তার কাছে জানতে চাইছেন যে আমার যে জায়গাটা না, হুম। আপনি যে কইতেছেন আমার জায়গাটা না, আপনি এই বিষয়টা কই থেকে জানছেন? তাই না কইতেছে অতলা কোন যেত না, তুমি এখান থেকে উঠতে থাকা। নাম কি তাই না জানেননি কিছু? নামটা তো ঠিক কইতেন না, তাই চিনি, কি করে তাই না? তাই না সিসি অফিসারই। আপনি কি করেন? আমি রড মিস্ত্রি কাজ করি, যে সময় যাই কাজ পাই এই কাজই করি। আমার দ্বারা যে আমি কেস মামলা করবো, আমার দ্বারা 15-20 হাজার টাকা নাই, আমি একটা কেস করবো, মামলা করবো, এমন কোনো আমার পয়সা নাই। এখনটা এই মোহনপুর মহকুমার হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে মোহনপুর মহকুমা বা মহকুমা শাসক কার্যালয় কিংবা জেলা কার্যালয় বা জেলা শাসক বা সরকারের কাছে আপনার কি আবেদন বা দাবি থাকবে? যাতে এটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে দেখুক জায়গার জমিটা কার। যে কোনো সময় একটু বডি ম্যাসাজ করিয়ে নিজের শরীরকে আরামদায়ক করাতে চান? তাই ভেনাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার নিয়ে এসেছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুলভ মূল্যে বডি ম্যাসাজ করানোর সুযোগ। শরীর সুস্বাস্থ্যের জন্য এখানে ফুল বডি স্পা, হেড ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ এবং অ্যারোমাপ্যাথির মতো বিভিন্ন রকমের ম্যাসাজ অনেক কম মূল্যে করা হয়ে থাকে। তাছাড়া আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ এবং ইউনিসেক্স বিউটি পার্লার অ্যান্ড স্যালন। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভেনাস বিউটি স্পাতে। আমাদের ঠিকানা আগরতলা, বটতলা হেড অফিস। এছাড়াও আমাদের ত্রিপুরাতে 7টি শাখা রয়েছে: আগরতলা, উদয়পুর, ধর্মনগর। বিশদে জানতে কল করুন 89745 80909 এই নম্বরে।